আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে আপনাদের টার্মএক্সে এনম্যাপার ইনস্টল করবেন। তো বেসিক্যালি এনম্যাপার হচ্ছে আপনার একটা পিন্টু টেস্টিং টুল। আর পিন্টু টেস্টিং বলা যায় না, কারণ এটা বেশিরভাগই আপনার ইউজ করা হয় হ্যাকিংয়ের ক্ষেত্রে। তো এটা দিয়ে আপনি ওয়েবসাইট স্ক্যান করতে পারবেন, প্লাস ওয়েবসাইটের ভার্নাবিলিটি বের করতে পারবেন। তাছাড়া ওয়েবসাইটের আপনি অ্যাটাক করতে পারবেন। এছাড়া আরও অনেক ফিচার আছে যেগুলো আমি ভিডিওতে বলতেছি না, আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এনভাইবার ইনস্টল করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি টার্মএক্সে। তো টার্মএক্সে আসার পরে আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই। আমি আমার টার্মএক্সটা ক্লিয়ার করে নিচ্ছি। তো প্রথম হচ্ছে আপনার আপডেট করে নেবেন, তার জন্য টাইপ করবেন পিকেজি আপডেট। তো এই কমান্ডে টাইপ করার পর আপনার টার্মএক্সটা আপডেট হয়ে যাবে। তো আমার টার্মএক্সটা আপডেট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা আপগ্রেড করবো। তার জন্য এখানে টাইপ করবো পিকেজি আপগ্রেড। তো আমার টার্মএক্সটা আপগ্রেড হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এখানে টাইপ করবো পিকেজি ইনস্টল এন ম্যাপ, একটা স্পেস দিবেন, দেন এই স্ল্যাশ দিবেন, দেন ওয়াই দিবেন, দেন আপনি এটা এন্টার করে দিবেন। তো এন্টার দেওয়ার পর আপনার টার্মএক্স অটোমেটিক আর কি এনভাইপারটি ইনস্টল হয়ে যাবে। আর এটার জন্য কোনো তো আমাদের হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে, আর এটা ইনস্টলের জন্য আপনাদের কোনো গিট ক্লোন দেওয়া লাগবে না। তো ইনস্টল যখন হয়েছে আমরা এখন এটা চেক করবো যে এটা অরিজিনালি ইনস্টল হয়েছে কিনা। তো তার জন্য আমরা এখানে টাইপ করবো এন ম্যাপ, একটা স্ল্যাশ দিবেন, স্পেস দিবেন, দেন দুইটা এই চিহ্ন দিবেন, দেন এখানে আপনি ভার্সন লিখে দিবেন PAR। তো আমাদের এনম্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, যে আমরা যখন কমান্ডটা দিচ্ছি তখন হচ্ছে আমাদের এখানে ভার্সনটা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখন এটা চেক করব। তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো আমি হচ্ছে এই ওয়েবসাইটটায় চেক করবো, এটা হচ্ছে একটা পিন্টু টেস্টিং ওয়েবসাইট। আর একটা কথা না বললেই নয়, অন্যের সাইটে অ্যাটাক করা বা স্ক্যান করা এটা সম্পূর্ণ ইনলিগাল। তাই আপনারা যদি এই ভিডিওটা বা এই ভিডিওতে দেখানো যে কাজগুলো আপনারা যদি কোনো খারাপ কাজে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না। তাই আপনারা অবশ্যই সচেতন হয়ে কাজ করবেন, আর অবশ্যই আপনারা জাস্ট শিক্ষামূলক উদ্দেশ্যে এটা নেবেন। তো আমি হচ্ছে এখন ওয়েবসাইটটা স্ক্যান করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব এন ম্যাপ, দেন আমি হচ্ছে ওয়েবসাইটে চলে আসবো। এখন হচ্ছে আমাদের এই লিঙ্কটা নিতে হবে। আমরা হচ্ছে লিঙ্ক, তো আমি হচ্ছে ওয়েবসাইট নেমটা কপি করে নিয়েছি, দেন আমরা এখানে একটা স্পেস দিয়ে ওয়েবসাইট লিঙ্কটা বসায় এন্টার করবো। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের একটা এরর আসছিল, কারণ কমান্ডটা এখানে হচ্ছে ডাবল স্পেস হবে, ইংলিশে সিঙ্গেল স্পেস দিয়ে কমান্ড রান করছিলাম, যে কারণে আর কি এরর আসছিল। তো আমরা হচ্ছে নেক্সটে আবার কমান্ডটা রান করছি। তো আমাদের এইখানে আর কি স্টার্টিং চলতেছে, এটা আর কি কিছু একটু সময় নিবে। তো আমাদের এইটা আর কি স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হওয়ার পরে আমাদের এইখানে তারা আইপিটা দিয়ে দিচ্ছে, এই যে হচ্ছে আইপি। আর এখন হচ্ছে আমরা এই আইপি দিয়ে চাইলে ওয়েবসাইটটা স্ক্যান করতে পারবো। তাছাড়া এই যে আমাদের পোর্ট দিছে 80 পোর্ট। তো আমরা হচ্ছে এখন পোর্ট স্ক্যান করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করব এন ম্যাপ, দেন একটা স্পেস দিবেন, একটা ওই চিহ্ন দিবেন, দেন পি দিবেন, দেন এগেন ওই চিহ্নটা দিবেন, দেন আমরা হচ্ছে এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমি হচ্ছে আমার লিঙ্কটা কপি করে পেস্ট করছি, এখন হচ্ছে আমরা এন্টার করবো। তো আমাদের হচ্ছে এখানে টুলটা কিন্তু রান হয়ে গেছে, এই যে স্টার্টিং দেখা যাচ্ছে এন ম্যাপার। তো আমরা এখানে একটু ওয়েট করই, দেখি আমাদের কি রেজাল্ট দেয় তারা। আর এটা কিন্তু হচ্ছে আমরা পোর্টটা স্ক্যান করতেছি, যে এই ওয়েবসাইটে কতগুলো পোর্ট আছে। আচ্ছা, আমরা হচ্ছে এটা স্ক্যান করছিলাম, তো আমাদের হচ্ছে এই পোর্টগুলো আসছে। তো যাই হোক, আমরা আর কি এখন আর প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, তো দেখালে আর কি ভিডিওটা লং হয়ে যাবে। তাছাড়া আপনারা এখানে যদি ফাস্ট স্ক্যান করতে চান, তো সেক্ষেত্রে এই কমান্ডটা পেস্ট করবেন, ম্যাপ এফ, এটা দিয়ে এন্টার দিলে দেন এটা হচ্ছে আর কি ফাস্ট স্ক্যান করার জন্য আর কি ইউজ করা হয়। তো আমি এটা কাইটে দিতেছি আপাতত, আর ভিডিওটা লং করতেছি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।